আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মসজিদ জামে। মসজিদ জামে কুয়ালালামপুর সিটিতে অবস্থিত। এটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের সর্ববৃহৎ এবং অনেক পুরনো একটা মসজিদ। এই মসজিদটা স্থাপিত হয় 1905 সালে এবং কুয়ালালামপুর সিটির সর্বপ্রথম সর্বাধুনিক মসজিদ হিসেবে এটা পরিচিত পায়। আজকে যাচ্ছি ওইটার উদ্দেশ্যে, সাথে থাকুন। এখন আমরা আছি মারডেকা ময়দান। এটাকে বলা হয়, মালয়েশিয়া যখন স্বাধীন হয় 1952 সালে জাপানের সাথে যুদ্ধ করে, তখন এই মাঠে সর্বপ্রথম ঘোষণা দেওয়া হয় মালয়েশিয়ার স্বাধীনতার। এখন যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু 118 তলা বিল্ডিং এর পাশ দিয়ে। এটা হচ্ছে কুয়ালালামপুরের পাসারসিনিতে অবস্থিত, একদম পাসারসিনির কাছেই। ড্রাইভ করা অবস্থায় ভিডিও নিতে অনেক প্রবলেম হয়, তো অতটা ক্লিয়ার আসতেছে না। আমরা চলে আসছি কাছাকাছি, এখন আছি মিনি ঢাকা। এটা হচ্ছে কোতারায়া বাংলা মার্কেট, প্লাস এটা হচ্ছে কোতারায়া মাইডিন, আর এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বোচ্চ উঁচু বিল্ডিং, 118 তলা। এই দেশের ভাষায় বলে সাতু লাফান, এবং কি এই নামে এটা পরিচিত। এখন আসছি আমরা মিনি ঢাকা। এখানের 90% দোকানই বাংলাদেশিদের হাতে। আর মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে যে আটক করা হয়, এই স্থানটা থেকেই আটক করা হয়। কিছুদিন পর রেড অপারেশনের মাধ্যমে লোকগুলা উঠিয়ে নিয়ে যায় এখান থেকে, অবৈধ লোকগুলাকে। আপনারা যদি কেউ আসতে চান এখানে, যে দেখুন একদমই পুত্রাহাই টু তৃতীয়ংসা যে স্টেশনটা গেছে, এলআরটি লাইন, এইটা থেকে আপনারা সরাসরি উপর থেকে নিচে নামলেই হাতের বাম পাশে একটু সামনে গেলেই মসজিদের গেট পাবেন। আর এটা হচ্ছে গেট সি দিয়ে। আর যখন গেট বি বা গেট এ দিয়ে আসবেন, তাহলে অনেকটা ঘুরে আসতে হবে। আর যদি আমরা গোমবাগ টু পুত্রাহাই এলআরটি দিয়ে আসি, তাহলে এই স্টেশনটা সম্পূর্ণ মাটির নিচে। তখন আমরা উপরে উঠতে হবে। উপরে উঠলে একদমই গেট সি এর বাম পাশ দিয়ে বাইর হবেন, তাহলে পেয়ে যাবেন মসজিদ জামে। এটা একদমই এলআরটি স্টেশন মসজিদ জামের সাথে অবস্থিত। এই মসজিদের নাম উদ্দেশ্য করেই স্টেশনটা দেওয়া হয়েছে, এলআরটি মসজিদ জামে। এটাই সেই মসজিদ জামে। সরি, একটু ভুল বলছিলাম। মসজিদটা এটা স্থাপিত হয়েছিল 1909 সালে। এটার পাশ দিয়ে একটা ছোটখাটো নদী বয়ে গেছে। আর রাতের বেলা তো এখানে ভিউটা তো সুন্দর আসতেছে না, যতটুকু সম্ভব হয় আমি নেওয়ার চেষ্টা করব। এখানে আপনার অনেক সময় এই লাইটের নিচ থেকে একটা দুয়া সিস্টেম হয়, দুয়ার মতন বাইর হয়। এখন বৃষ্টির কারণে এটা অফ আছে। তো চলুন সামনে যাওয়া যাক। মসজিদে ঢুকতেই সারি সারি খেজুর গাছ। দিন হলে ফুটেজগুলো অনেক ভালো আসতো, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি। এখন আমরা যাচ্ছি ভিতরে। যে একদমই স্টেশনের বাম পাশে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
আরেকটা সহজভাবে চিনতে পারবেন যারা গাড়ি দিয়ে আসবেন, ওসিবিসি ব্যাংকের একদমই সামনে বা সিএমবি ব্যাংকের একদমই সামনে। এখানে এই যে এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা হইতেছে অ্যাম্বুলেন্স। বাংলাদেশে যারা মারা যায় তাদেরকে দেখা গেছে খাটের মাধ্যমে নিয়ে যায়, এবং প্রত্যেকটা গ্রামে একের অধিক কবরস্থান থাকে, কিন্তু মালয়েশিয়াতে সম্পূর্ণই ভিন্ন। এখানে যখন একটা লোক মারা যায় তখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হয়, কেননা এখানের যে কবরস্থানগুলো হয় অনেক দূরে দূরে হয়, কয়েকটা গ্রাম নিয়ে, বলতে গেলে এক একটা থানা নিয়ে মাত্র 2 থেকে 3টা কবরস্থান হয়ে থাকে। আর যদি পারিবারিক হয় এটা ভিন্ন বিষয়, তবে সরকারিভাবে যেটা থাকে এটা কয়েকটা গ্রাম নিয়ে, কয়েকটা কাম্পং, এই দেশের ভাষায় বলে কাম্পং নিয়ে হয়ে থাকে। বৃষ্টির জন্য দেখানো যাচ্ছে না, মসজিদটা বিশাল বড় এরিয়া নিয়ে, আমরা জাস্ট এটা বাহিরের সাইডগুলো দেখতেছি, ভিতরে আর অনেক জায়গা রাতে আসাতে সম্পূর্ণ ঘুরে দেখতে পারতেছি না, যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মসজিদের পাশ দিয়ে কত সুন্দর করে ফুলের বাগান, তারপর রাস্তা করে দিয়েছে, ওই দিক দিয়ে আছে ওয়াকওয়ে, যারা কিনা সকালে বিকাল ব্যায়াম করেন ওদের জন্য। এটা মসজিদের একদম পিছন সাইড, সম্পূর্ণ ভিউ নিলে দেখিয়ে শেষ করা যাবে না, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে। বিশেষ করে রাত হয়ে যাওয়াতে তারপর আপনার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছেই। দেখেন নারিকেল গাছ, একটা মজার বিষয়, মালয়েশিয়াতে নারিকেল গাছে সারি সারি নারিকেল ধরে, তবে নারিকেল খাওয়ার মতন লোক নেই। তারপর আরেকটা বিষয় হচ্ছে, ওরা এখানে মনে করে গাছের ফল গাছেই মানায়, তো ওরা গাছ থেকে পারতো কেউকে দিবে না, ওরা নিজেরাও খাবে না। সামনের সাইড দিয়ে একটা খাল, পিছনের সাইড দিয়ে একটা খাল, এই যে এটাই দুমা দিয়ে দিছে, এই পাশ দিয়ে অলরেডি দুয়া ছেড়ে দিয়েছে। বৃষ্টির জন্য বন্ধ ছিল তখন, এখন একটু একটু করে ছাড়তেছে। দেখুন ড্রেনেজ সিস্টেমটাকে কত উন্নত করে দিয়েছে। চারপাশে যেদিকেই তাকাবেন উঁচু উঁচু বিল্ডিং, দেখুন কি পরিমাণে স্রোত। যখন বৃষ্টি আসে এক পার থেকে অন্য পারে যাওয়া একদমই অসম্ভব বিষয়, আর যখন বৃষ্টি থাকে না একদম পানি শুকিয়ে যায় ড্রেনের মতন। চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন মসজিদে, প্রত্যেকটা মসজিদে একের অধিক পানির ফিল্টার দিয়ে দেওয়া হয় এখান থেকে পানি খাওয়ার জন্য। আর দেখুন অজুখানা, মাশাআল্লাহ অনেক সুন্দর করে অজুখানা নিয়েছে, করে দিয়েছে। এশার আজান হচ্ছে, আমরা নামাজ পড়ে পরে মসজিদ থেকে বিদায় নিব। এটা হচ্ছে মসজিদের মেইন ফলক। এশার সালাত শেষ করে এখন আজকের মতো এইখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।